মারাত্মক কিছু ভুলের কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে যেতে পারে, এবং কি কি কারণে চলে যেতে পারে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং কিভাবে ফেরত নিয়ে আসতে পারবেন আপনার মনিটাইজেশন সেটআপটা সে বিষয়েও আলোচনা করব। বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট তৈরি করতেছি তারা কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো ভুল করেই থাকতেছি। এই ভুল আমাদের মনিটাইজেশন নিয়ে যেতে বাধ্য করতেছে। তা কি কি বিষয় নিয়ে যেতে পারে সে বিষয়ে আসেন আলোচনা করি। কপিরাইট কন্টেন্ট, অন্যের কন্টেন্ট নিজের বলে চালিয়ে দেওয়া, এ ধরনের ভুল করলে পারে আপনার মনিটাইজেশন সেটআপটা টুপুস করে কারেন্টে চলে যাবে ফেসবুক। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কপিরাইট মিউজিক ব্যবহার করা। আপনারা যদি কপিরাইট মিউজিক ব্যবহার করে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার মনিটাইজেশন সেটআপটা চলে যাবে, এবং আপনি যদি অনুমতি না নেন মিউজিকের জন্য তাহলে আপনার সমস্যা অবশ্যই হবে, এটা মাথায় রাখবেন। তৃতীয় নাম্বারটা হচ্ছে ডাউনলোড করার ভিডিও, অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার নিজের বলে চালিয়ে দিচ্ছেন। এ ধরনের ভিডিও যদি আপনি করেন তাহলে আপনার মনিটাইজেশন সেটআপটা। চতুর্থ নাম্বারটা হচ্ছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম। থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ভিডিও নিয়ে এসে আপনার প্রোফাইলে বা পেজে ছাড়েন তাহলে সেখানে ওয়াটারমার্ক থাকবে, লোগো থাকবে, এ ধরনের যদি ইয়ে থাকে তাহলে আপনাকে আপনার পেজটার জন্য ক্ষতি হবে এবং আপনার মনিটাইজেশন সেটআপটা নিয়ে যাবে। এবং কি করলে এর থেকে বাঁচতে পারবেন, কি ধরনের কাজ করলে এই মনিটাইজেশন সেটআপটা ফিরত নিয়ে আসতে পারবেন সে বিষয়ে আলোচনা করি। বন্ধুরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসেন বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করি। আপনি যেগুলো ভিডিও আপলোড করেছিলেন কপিরাইট যুক্ত, সেই ভিডিওগুলো আপনাকে বাছাই করতে হবে। এই বাছাই করা ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন, এবং ডিলিট করে দিলেই হবে না, আপনাকে এক সপ্তাহের মধ্যে 10 থেকে 15টা লাইভ ভিডিও কিংবা আপনার ধারণ করা ভিডিও আপলোড দিতে হবে আপনার পেজে। এটা যদি করে থাকেন তাহলে এক সপ্তাহের মধ্যে আবার রিভিউতে যাবে আপনার পেজ। রিভিউতে যাওয়ার পর এটা ফিরে আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় নাম্বারটা হলো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। আপনারা যারা মিউজিক ব্যবহার করছিলেন আপনার যে পেজে, আপনার ভিডিওতে, সেই মিউজিক, সঠিক মিউজিক ব্যবহার করেন। সঠিক মিউজিক কোথায় পাবেন? আপনারা ফেসবুক গ্যালারিতে হাজার হাজার মিউজিক আছে। এই ধরনের মিউজিক ব্যবহার করলে আপনার কপিরাইট আসার সম্ভাবনা নাই। সেই মিউজিক ব্যবহার করেন যেগুলো ফেসবুক নিজের টাকা দিয়ে কিনে রাখছে, সেই মিউজিকগুলো ব্যবহার করেন। তাহলে আপনারা ফ্রি মিউজিকগুলো ব্যবহার করেন, তাহলে আপনারা এই প্ল্যাটফর্মে কখনোই কপিরাইট আসবে না এবং আপনার মনিটাইজেশন যাবে না। ওয়াটারমার্ক রিমুভ করতে হবে আপনাদেরকে। আপনারা ভিডিও ছাড়তেছেন, সবকিছুই করতেছেন, কিন্তু ওয়াটারমার্ক যে আছে সেই ওয়াটারমার্ক রিমুভ করতেছেন না। লোগো আছে, আপনারা যে ধরনের অ্যাপস ব্যবহার করতেছেন এডিট করার জন্য সেই অ্যাপসের লোগো আছে। টিকটক থেকে যে ডাউনলোড দিয়ে নামাচ্ছেন ওখানেও লোগো আছে, এবং কি ক্যাপকাট থেকে আপনার ভিডিও যে ছাড়তেছেন সেখানে লোগো আছে। এই লোগো থাকলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার ভিডিওতে সমস্যা হবে। তাই এই লোগোওয়ালা ভিডিওগুলো আপনারা কখনোই ব্যবহার করবেন না, তাহলে আপনার মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তাই বন্ধুরা, পলিসি অমান্য করা ভিডিওগুলো আপনারা রিমুভ করে দিন। এবং রিইউজড ডাউনলোড করা ভিডিও আপনারা অন্য যে অ্যাপস থেকে বা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিছেন, একটা অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে নিছেন, পেজ থেকে ডাউনলোড করে নিছেন, সেই ডাউনলোড করা ভিডিও কখনোই ছাড়বেন না, তাহলে আপনার পেজে কখনোই আপনার সমস্যা হবে না। 3 নাম্বারটা হচ্ছে আপনারা কোনো পলিসি ভাঙবেন না। এখানে মাথায় রাখবেন যে আপনারা যদি এই ফেসবুকের যে গাইডলাইন আছে এই গাইডলাইনের পলিসিগুলো ভাঙেন তাহলে আপনার নিশ্চিত থাকেন যে আপনার সমস্যা হতে পারে। তাই এই পলিসি ভাঙবেন না, আপনার পেজের জন্য কোনোদিন সমস্যা হবে না। ফেসবুকে কাজ করবেন, স্বচ্ছ থাকবেন, স্বচ্ছভাবে এখানে টাকা ইনকাম করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।